আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে ইব্রাহিম সুমন। টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সাথে আজকে সৌদির কিছু বিষয় শেয়ার করার জন্য আমি চলে আসলাম। তার আগে বলি, আমি এখন আছি ময়মনসিংহ শম্ভুগঞ্জে। আমাদের একটি পার্টনার অফিস আছে এখানে, শামীম এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলস। এখানে অবস্থান করছি। আর শামীম ভাই অনেকদিন যাবত আমাদের সাথে কাজ করেন। আপনারা যারা এই ময়মনসিংহ অঞ্চলে আছেন আশেপাশে, তারা এই অফিসে যোগাযোগ করতে পারবেন। তো চলুন আজকে আমরা সৌদির বেসিক ইনফরমেশনটা আমরা দিই। সৌদির জন্য একটা সুসংবাদ হচ্ছে, আহ ইসা আল দোহাইলার, যিনি বাংলাদেশে নিযুক্ত সৌদির হাই কমিশনার, উনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ কর্মী সৌদি হায়ার করবে। এর কারণ হচ্ছে সৌদিতে যে বিশ্বকাপের আয়োজন চলছে, এটা আগামী লং টাইম চলবে। অনেকগুলো স্টেডিয়াম হবে, পাশাপাশি আপনার আপনার হোটেল রিসোর্ট এগুলো তৈরি হবে, মানে টোটাল ওরা সাজাবে সুন্দর করে। বাংলাদেশিদের কিন্তু কাতারে কাজ করা, কাতার বিশ্বকাপে কিন্তু বাংলাদেশিরা প্রচুর কাজ করেছিল। তাদের যে এক্সপিরিয়েন্স আছে, তাদের যে সুনাম আছে, এই কারণে তারা মূলত বাংলাদেশ থেকেই কর্মী হায়ার করার চিন্তা করেছে, এবং তারা সেটা স্বীকার করেছে এবং বলেছে যে বাংলাদেশ থেকে তারা, বাংলাদেশের ট্যালেন্টেড এবং তারা হার্ড ওয়ার্কিং। এখান থেকে সরাসরি তারা নিয়োগ দেবে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির মাধ্যমে, এবং বাংলাদেশের বিভিন্ন কোম্পানি কে তারা ইনভেস্ট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে যে সৌদিতে বাংলাদেশি ব্যবসায়ী ইনভেস্ট করতে পারবে। এটা নিঃসন্দেহে আমাদের শ্রম বাজারের জন্য একটা ভালো সংবাদ এবং ভালো নিউজ সৌদির ক্ষেত্রে। আমরা এই মুহূর্তে যে কাজগুলা করছি, আমরা এখন কাজ করছি নেজম্যান পার্টনার এই কোম্পানির সাথে। নেজম্যান পার্টনার কোম্পানির সম্পর্কে যারা জানেন না, তারা জেনে নেবেন। যারা এই কোম্পানিতে ইতিপূর্বে গিয়েছে তাদের সম্পর্কে জানেন। ডিরেক্ট কোম্পানি, এই কোম্পানির নামেই ভিসা হবে এবং এই কোম্পানির আন্ডারে আপনারা কাজ করবেন। এই কোম্পানির ইন্টারভিউ হচ্ছে, মানে ডেডিকেটেড ইন্টারভিউ হচ্ছে এই মাসের আগামী 16 এবং 17 ফেব্রুয়ারি 2025 ডেলিগেট হবে। আপনাদের যাদের পুলিশ ক্লিয়ারেন্স রেডি আছে, যাদের পাসপোর্ট ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স রেডি আছে, তারা যোগাযোগ করবেন যদি কেউ আগ্রহী থাকেন। আমি বলে দিচ্ছি, 4টা ক্যাটাগরিতে মূলত লোক নেওয়া হবে। একটা হচ্ছে জেনারেল লেবার, এটা এটা কিন্তু কনস্ট্রাকশন জেনারেল লেবার। এর বেতন হবে 800 প্লাস ওভারটাইম থাকবে। থাকা খাওয়া দুইটাই কোম্পানি প্রোভাইড করবে। আমি আবারও বলছি, থাকা খাওয়া দুইটাই কোম্পানি প্রোভাইড করবে। 800 হবে বেসিক স্যালারি 8 ঘন্টার জন্য, বাকি 4 ঘন্টা আপনাদের ওভারটাইম করতে হবে। ওভারটাইমের জন্য আলাদা আপনারা একটা অ্যামাউন্ট পাবেন ওই সৌদির শ্রম আইন অনুযায়ী। পাশাপাশি স্কিল ক্যাটাগরির কিছু লোক নেওয়া হবে। স্কিল ক্যাটাগরি স্কিল যারা মেশন আছেন, কার্পেন্টার, স্টিল ফিক্সচার, প্লাম্বার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, এই ধরনের স্কিল যাদের আছে, যাদের কাজ জানা আছে, তারা আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের বেতন হবে 1000 বেসিক, প্লাস থাকা খাওয়া কোম্পানি এবং ওভারটাইম আছে। সিভিল সুপারভাইজার, যাদের সিভিল মানে কনস্ট্রাকশন সাইটে যাদের সুপারভাইজিং করার 10 বছর অভিজ্ঞতা আছে, মিনিমাম 10 বছর অভিজ্ঞতা আছে, তারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের বেতন হবে 2500 রিয়াল। পাশাপাশি থাকা খাওয়া কোম্পানি এবং আপনার ওভারটাইম থাকবে। এবং নেওয়া হবে সিভিল ফোরম্যান। ফোরম্যান হিসেবে যারা কাজ করেছেন, যাদের অভিজ্ঞতা আছে, বাস্তব অভিজ্ঞতা আছে, এই দুইটাতে কিন্তু অবশ্যই অভিজ্ঞতা থাকা লাগবে, 10 বছর মিনিমাম। পাশাপাশি আপনার বেতন হবে 2000 রিয়াল, প্লাস থাকা খাওয়া কোম্পানি, আর হচ্ছে আপনার ওভারটাইম থাকবে। এই কয়টা ক্যাটাগরিতে সিলেকশন হবে। যারা আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এগুলো আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা যোগাযোগ করে অফিসের অ্যাড্রেসও দেওয়া থাকবে। আপনারা বনানীতে আসতে পারেন, ঢাকার বনানীতে আসতে পারেন, বা এখানেও আসতে পারেন। আপনারা যোগাযোগ করবেন, করে আপনারা ফাইল জমা করতে পারেন। কি কি ডকুমেন্ট লাগবে? পাসপোর্ট ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। বয়স হতে হবে, শুধু সিভিল ফোরম্যান এবং সিভিল সুপারভাইজার হলে 50 পর্যন্ত নেওয়া যাবে, 21 থেকে 50 পর্যন্ত নেওয়া যাবে, শুধু এই দুইটা ক্যাটাগরির জন্য। আর কনস্ট্রাকশন স্কিল এবং জেনারেল ওয়ার্কার বা লেবার যারা আছেন, তাদের জন্য নেওয়া হবে 21 থেকে 35 বছর বয়স। 35 উপর হলে আপনারা অ্যাপ্লাই করবেন না। সময় লাগবে 2 থেকে 2.5 মাস। বিদেশ ফেরত যারা আছেন, যাদের বিদেশ ফেরতেও মানে অভিজ্ঞতা আছে, তারা অগ্রাধিকার পাবেন ইন্টারভিউতে। কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই সবাই একটু এক্সপিরিয়েন্স লোক চায়, ওরাও চাইবে, এটা খুব স্বাভাবিক। তো যারা বিদেশ ফেরত আছেন তারা আবেদন করতে পারেন। আর ডিউটিটা আমি আগেই বলেছি। আর হচ্ছে আপনার একটা বিষয় আপনাদেরকে বলি, খরচের যে বিষয়টা, এটা নিয়ে অনেকে কোশ্চেন করে। আমি আজকে এই জিনিসটাকে আপনাদেরকে রিভিল করবো। প্রথমে যে দুইটা ক্যাটাগরি বলেছি, একটা হচ্ছে কনস্ট্রাকশন লেবার। এটা কিন্তু নেজম্যান পার্টনারের কাজ। সো আপনারা এটার প্রাইস সম্পর্কে হয়তো আপনাদের ধারণা আছে, তো আমি বলে দিচ্ছি। এটা খরচ পড়বে 4.5 থেকে 5 লাখের ভেতরে। নেজমা অ্যান্ড পার্টনার্স এর খরচ পড়বে 4.5 থেকে 5 লাখের ভেতরে। আর একটা হচ্ছে স্কিল যারা আছে, অর্থাৎ এই কোম্পানি যারা স্কিল ক্যাটাগরিতে যাবে, তাদের খরচ পড়বে 7,70,000 থেকে 4 লাখের ভেতরে।
আর অন্যান্য যে দুইটা আছে ওটা পড়বে 3.5 লাখ টাকা করে খরচ হবে আপনাদের, সিভিল সুপারভাইজার এবং সিভিল ফোরম্যান, অভিজ্ঞতা থাকতে হবে 10 বছরের উপরে। এই ছিল আমাদের কাজের আলোচনা। তো যারা সৌদিতে ভাবেন যে সবই সাপ্লাই কোম্পানি, আসলে বিষয়টা তা না। সৌদিতে যদি একটু আপনি দেখে শুনে বুঝে যান, একটু খোঁজ খবর নিয়ে তারপরে যান। মানে একজন বললো আপনারা ওইটাতেই ফাইল দিয়ে দিলেন, আসলে হবে না। আর বিশেষ করে সৌদিতে যারা যেতে চান তারা রেস্টুরেন্ট, ক্লিনার এগুলোতে যেতে চাচ্ছেন, এগুলোতে যেতে বেশি চান। আপনারা চান মানে এই ভালো কাজগুলা, বেতন অনেক বেশি বলে অনেকেই, যে ক্লিনারে যাবেন 1500-2000 বেতন হবে, আর টাকাও আপনারা 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে যান। মনে রাখবেন আসলে ডিরেক্ট কোম্পানিতে এত কম টাকায় সৌদিতে যাওয়া যায় না, আর এত বেতনও বেশি হয় না। বেসিক্যালি তারাই আসলে গিয়ে বিপদে পড়েন, কারণ ওই সাপ্লাই কোম্পানিগুলো আসলে কারণ ওগুলো পেপার কোম্পানি, 3 মাসের আকামা নিয়ে যাওয়ার পরে এখানে আপনাকে আসলে কাফালা অনেকে করে দেয়, অনেকে করে দেয় না, তারা বিপদে পড়েন। তো একটু খোঁজ খবর নিয়ে যাবেন। আর যেমন গুড় তেমন মিষ্টি, আসলে ওইভাবেই কথাটা সৌদির জন্য প্রপার। আপনাদের জন্য শুভকামনা রইলো। কোনো কমেন্ট থাকলে, কোনো আপনাদের কোনো সাজেশন থাকলে, বা আমার যদি কোনো ভুল হয়, আপনারা কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে আনসার করবো হোয়াটসঅ্যাপে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে একটা ভিডিওতে।